আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা অনেকেই আছি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার পর সেটিকে আমরা ভালোভাবে কাস্টমাইজেশন এবং সেট আপ করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ আপনারা সেট আপ করবেন। তো এজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আজকে আপনারা দেখছেন আসরা ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজকে আপনার কাস্টমাইজেশন ভার্সেস বা আপনারা কিভাবে এটিকে আপনারা ভালোভাবে সেট আপ করবেন। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা পেজ ক্রিয়েট করার সময় অবশ্যই একটি ব্যানার আর একটি কভার ফটো দিয়ে, অর্থাৎ একটি কভার ফটো আর একটি লোগো দিয়ে থাকি। তারপর ইউজার নেম এটি আপনার মতো দিয়ে দিবেন, এটা আমার দেখার কোনো বিষয় নেই। তারপর এখানে এডিট প্রোফাইলে দিয়ে দিবেন। তো এডিট প্রোফাইলে দেওয়ার পর এখানে অসংখ্য কিছু সেটিংস এবং অসংখ্য কিছু কাজ বাজ রয়েছে, সেগুলো করে দেখাবো। তো প্রথমে যদি আমি এখানে দিতে পেজ, এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটি কাজ করতে পারবো। প্রথম হচ্ছে আমি কভার ফটোটি চেঞ্জ করতে পারবো, দ্বিতীয় হচ্ছে চ্যানেল লোগোটি চেঞ্জ করতে পারবো, তৃতীয় হচ্ছে আমি ইউজার নেমটি চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আমার এইগুলো ঠিক আছে। তো যদি আপনি এইগুলো করতে চান তাহলে এই যে এখানে তিনটি অপশন আছে, এখান দিয়ে আপনারা করে নেবেন। তো আমার যেহেতু করবো না, আমি বেঁকে চলে যাব। তারপর পেজ ইনফো, তারপর এই পেজ ইনফোতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনার চ্যানেলের নামটি অবশ্যই দেওয়া আছে, তার আমি চ্যানেল নামটি দিয়েছি। তারপর আমরা চ্যানেল ক্যাটাগরি, অর্থাৎ আমরা যে সময় আপনারা চ্যানেল ক্রিয়েট করি তখনই আমরা এই ক্যাটাগরিটি দিয়ে থাকি। তো আমি এখানে দিয়ে দিলাম সেন্সাস টেকনোলজি ডিজিটাল ক্রিয়েটর। দুটি ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম। তারপর চলে আসে আপনার কভার ফটো। তো কভার ফটো আমি অবশ্যই রাখলাম। তারপর চ্যানেল লোগো, এটাও আমি আগে থেকে দিয়ে দিলাম। তারপর এই যে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, আপনার কি আর কোনো ওয়েবসাইট আছে, যেরকম ধরেন ইউটিউব চ্যানেল বা কোনো অন্যান্য ওয়েবসাইট থাকলে আপনি এখানে এটি পেস্ট করে দিবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটা আছে এটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে আছে ডিসক্রিপশন বক্স। আপনারা ডিসক্রিপশন বক্সে কী রাখতে চান, আপনারা যে ভিডিও ক্রিয়েট করবেন সেই ভিডিওর আপনারা এখানে কিছু উপস্থাপন করবেন, অর্থাৎ আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও বানাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে যদি আমি একটা ট্যাপ করে দিই তাহলে কিন্তু আপনাদেরকে ফোন নাম্বারটি অ্যাড করতে হবে। তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, পাশাপাশি এখানে একটি সেটিংস করতে হবে। তো এই যে এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন। তো আমি যে আমাদের বাংলাদেশ সিলেক্ট করলাম, যেহেতু আমরা বাংলাদেশ, তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর 880 এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপর আপনি এখান থেকে আপনার চ্যানেলের যে নামটা, আপনার যে ফোন নাম্বারটা সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। তো আপনার দেওয়ার পর নিচে সেভ বাটন করে দিবেন। তো আমি নাম্বার দিব না, তারপর এখানে একটি ইমেল দিতে হবে। তো আপনি যদি চান একটি ইমেল দিতে পারেন। তো আমি আপনাদেরকে একটি ইমেল দিয়ে দেখাবো। তো আমি এখান থেকে একটি ইমেল সেভ করে দিই। তো আমি এখানে দিয়ে দিলাম আমার একটি ইমেল। দেওয়ার পর এখানে আপনি সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর এটি হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল কিন্তু হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে ওয়েবসাইট, তারপর এখানে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে। তো আপনার চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করতে পারেন, আমি অ্যাড করব না, সেটা আপনার একান্তরিত বিষয়। তারপর যেটা আছে এখানে আপনাদের লোকেশন এখানে আপনার এই যে এখানে একটি বক্সের ট্যাপ করে দিলেই এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনি এখানে প্রথমে দিবেন আপনার দেশ, কান্ট্রি, তারপর আপনার সিটি, এরকম এখান থেকে পুরো ফর্মটি ফিল আপ করে নেবেন। তো আমার এটি ফর্ম ফিল আপ করবো পরে, কিন্তু আপনার যে আপনার ল্যাঙ্গুয়েজ, তারপর আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপর আপনি যেই দেশে বাস করেন সেই দেশের নাম এবং আপনি কোন শহরে থাকেন সেটা দিয়ে দেবেন। তারপর এখান দিয়ে আমি ব্যাক হয়ে আসলাম। আসার পর এখানে আর অন্যান্য সেটিংস রয়েছে, এটি আপনারা করলেও পারেন না করলে পারেন, সেটা দেখার বিষয় নাই। তো এখান থেকে আমি ব্যাক হয়ে আসার পর এখানে আমরা নিচে এই যে সেটিংস নামক অপশন আছে এখানে চলে যাব। সেটিংস দিয়ে দিলাম। সেটিংস দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন জেনারেল, এই জেনারেলে একবার ক্লিক করতে হবে। জেনারেলে ক্লিক করার পর এখানে একটি ইন্টারফেস শো হবে, জাস্ট ওয়েট করুন তাহলে হয়ে যাবে। তো এখানে দেখুন আপনার সাথে যদি কেউ মেসেজ করে যদি সরাসরি কন্ট্যাক্ট করতে চাই, তাহলে যদি আপনি যদি বলেন যে হ্যাঁ আমার সাথে সরাসরি মেসেজ করতে পারবে, তাহলে এখানে অন দিয়ে দিবেন। আর যদি যে না আমার সাথে সরাসরি মেসেজ করতে পারবে না, তো এটা অফ দিয়ে দিবেন। তো আমি অনই রাখলাম।
তারপর এখানে দিয়ে দিব আপনার যে অডিয়েন্স আছে, আপনার যে ভিউয়ার্স আছে, তারা কি আপনার যে ফেসবুক পেজের ভিডিওগুলো কি শেয়ার করতে পারবে? যদি শেয়ার করার অনুমতি দেন তাহলে এখানে দিয়ে দিবেন অন, আর যদি না হয় তাহলে অফ দিয়ে দিবেন। তো আমি অন দিয়ে রাখবো। তারপর বাকিগুলো এখানে পাবলিশড, এটা অন দেওয়া আছে, তো এটা হচ্ছে এটা অন দেওয়া আছে। ওকে, তো নিচেরটা আমি এখানে অন দিয়ে দিলাম। তো হয়ে যাওয়ার পর এখানে ব্যাক দিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, এই দুইটা অবশ্যই আপনারা অ্যাড করবেন। হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম এই দুইটা সেটিংস অবশ্যই করবেন। তারপর ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আমি এখানে মোটামুটি পুরোটাই হয়ে গেছে। তারপর এখানে যদি আমি একটু দেখাই, ওয়েট, এটা লোডিং হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তারপর এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে এডিট নামক একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে, আমি এখন আপনাদেরকে এখানে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেটআপটি কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন দেখুন, কোনো ভিউয়ার্সরা যদি আমাদের যে পেজটি যদি কোনো সময় ওনার সামনে যদি উপস্থাপন হয়, তাহলে উনি কি ফলো করার জন্য যে বাটনটা লাগবে সেই বাটনটা এখন আমরা অ্যাড করব। তো এখানে এডিট অপশানে ক্লিক করবেন। তারপর এই যে এখানে এডিট অপশানে ক্লিক করে একদম নিচে চলে আসবেন। সো এখানে একটু লোডিং হোক। লোডিং হওয়ার পর একদম নিচে চলে আসবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য একদম নিচে চলে এলাম। নিচে এসে দেখতে পাচ্ছেন ভিডিও পেজ, এই ভিডিও পেজ এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করা যায় অ্যালাউ টেমপ্লেট, এটাতে দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে ভিডিও পেজ এখানে সেভ দিয়ে দিবেন। সো হয়ে গেছে। তো আমি যদি এখন আপনাদেরকে দেখাই কাজটি, তো আমাদের পেজ এখানে মোটামুটি ক্লিয়ার। তো আমি এখন আপনাদেরকে পেজটি দেখাবো। তো এখানে আমরা যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ বিষয়টি, তো এখানে আমি যদি প্রথমে আপনাদেরকে একটি পেজটি আপনাদেরকে অন্য ফেসবুক থেকে দেখাবো, এর জন্য আমি চলে গেলাম অন্য আরেকটি ফেসবুকে। তো যাওয়ার পর আমার অন্য অ্যাকাউন্ট থেকে চলে গেলাম। তারপর এখানে আমি এখানে সার্চ করব টেক সাপোর্ট 10, যেহেতু আমি যে নামটা দিয়েছি সেই নামটা দিয়ে এখানে দিয়ে দিলাম। তো এখানে টেক সাপোর্ট 10 দেওয়ার পর সার্চ করব। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যেই ফেসবুক পেজটি সেটি কিন্তু এখনও আসে নাই, যেহেতু এটা নতুন পেজ এজন্য আসে নাই। যদি 2 থেকে 3 দিন পুরাতন হয়ে যায় তাহলে অবশ্যই আসবে। তো এরকম করে আপনিও আপনার পেজটিকে একটি সেটআপ দিতে পারেন। আর মেন কথা হচ্ছে এরকম সেটআপ যদি দেন তাহলে আপনার পেজটি একটি উপযোগিত পেজ হবে এবং অন্যান্য চ্যানেলে অর্থাৎ অন্যান্য ভিউয়ার্সদের সামনে আপনার যে পেজটি সেটি উপস্থাপন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেজটার সেটআপটা এই যে আমার ভিউয়ার্সরা এরকম দেখতে পারবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি বুঝলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি আমার পেজে কিন্তু 6টা ভিউ ও 6টা ফলোয়ার হয়ে গেছে, মাত্র খুললাম। তো এখানে দেখতে পাচ্ছেন 6টা ফলোয়ার, 6 জন আমার প্রোফাইলকে লাইক করেছে এবং এখানে আমি একটি লাইক দিতে পারবো। সো আমি দিব না। তো এতটুকুই। সো আশা করি ভিডিও বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।